আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। শিরিন শারমিনের পদত্যাগে স্পিকার পদে কি শূন্যতা তৈরি হলো? দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করায় স্পিকার পদে শূন্যতা তৈরি হলো কিনা সে প্রশ্ন উঠেছে। সেই সঙ্গে আগামী জাতীয় নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ কে করাবেন তা নিয়েও প্রশ্ন এসেছে। স্পিকার শিরিন শারমিন চৌধুরী আজ সোমবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পর এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশের সংবিধান বলছে, পদত্যাগ করলেও নতুন স্পিকার দায়িত্ব নেয়ার আগ পর্যন্ত শিরিন শারমিন চৌধুরী পদে থাকছেন বলে গণ্য হবে। অর্থাৎ ত্রয়োদশ সংসদের নির্বাচিত স্পিকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত স্পিকার শারমিনই স্পিকার হিসেবে গণ্য হবেন। তিনি নতুন সংসদের সদস্যদের শপথ পাঠ করাবেন। সংবিধানের ৭৪ অনুচ্ছেদে স্পিকার বা ডেপুটি স্পিকারের পদ কিভাবে শূন্য হবে সে বিধান বলা আছে। সেভাবে সংসদ সদস্য পদ না থাকা, পদত্যাগ করা সহ ৫টি কারণে স্পিকারের পদ শূন্য হবে বলা আছে। তবে একই অনুচ্ছেদে বলা আছে, এইসব বিধান সত্ত্বেও ক্ষেত্রমতে স্পিকার বা ডেপুটি স্পিকার তার উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত স্বীয় পদে বহাল রয়েছেন বলে গণ্য হবে। বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রে রাষ্ট্রের তৃতীয় সর্বোচ্চ পদ জাতীয় সংসদের স্পিকার। সংবিধানে বলা আছে, রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে রাষ্ট্রপতি দায়িত্ব পালনে অসমর্থ হলে ক্ষেত্রমত রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত কিংবা রাষ্ট্রপতি পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। অন্যদিকে সংবিধানের ৫০ অনুচ্ছেদে বলা আছে, স্পিকারের